হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আগে যেমন দুয়ারে সরকার ক্যাম্প হতো, সেরকমই কিন্তু এবার তার আপডেটেড ভার্সন জনকল্যাণ শিবির হতে চলেছে সারা রাজ্য জুড়ে। এবং এই জনকল্যাণ শিবিরে আপনারা বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন। তবে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রকল্পগুলো দেখছেন, সমস্ত প্রকল্পে হয়তো আপনারা আবেদন করতে পারবেন না। তো ঠিক কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন, তার সঙ্গে কোন কোন জায়গায় অর্থাৎ আপনার এরিয়ার আশেপাশে কোথায় ক্যাম্প হবে, আপনারা খুব সহজেই ফোন থেকে চেক করে নিতে পারবেন। সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারের তরফ থেকে জনকল্যাণ শিবিরের জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চ করে দেওয়া হয়েছে। লিঙ্কটা দেখতে পাচ্ছেন jks.wb.gov.in। তো এই ওয়েবসাইটে আসার পরে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী আপনারা স্কিমের জন্য কী প্রকল্পের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এরিয়াতে কোথায় শিবির হচ্ছে অর্থাৎ কোথায় ক্যাম্প হচ্ছে সেটা দেখবেন। তো দেখুন, এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বলা হচ্ছে টোটাল 3456টি ক্যাম্প হতে চলেছে টোটাল রাজ্য জুড়ে। তো এরপরে কী কী স্কিমে আপনারা আবেদন করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নো ইয়োর স্কিমস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে সমস্ত এখানে স্কিমসের নাম চলে এসছে। প্রথমেই যেটা বলা হচ্ছে যে অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই যে প্রকল্প দুটিতে আবেদন করা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এআইএফ এবং অন্নপূর্ণা যোজনা, এই দুটো প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে দুটো জায়গাতেই। তো এই শিবির থেকে কিন্তু করা হবে এই প্রকল্পের আবেদন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্কিম সার্ভিস অনলি অফলাইন অর্থাৎ অফলাইনে যে সমস্ত প্রকল্পগুলিতে আবেদন করা যাবে। দেখুন, প্রথমে বলা হচ্ছে যে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং অর্থাৎ কারো যদি আধার কার্ড না থেকে থাকে কোনো বাচ্চার, তাহলে নতুন করে আধার কার্ড করা হবে। তার সঙ্গে আধার কার্ডে কোনো চেঞ্জেসের প্রয়োজন হলে, আপডেটের প্রয়োজন হলে কিংবা ডিবিটির লিঙ্কের প্রয়োজন হলে সবগুলো কিন্তু এখানে করা হবে। সব থেকে বড় যেটা খবর, তার সঙ্গে যখন যেটা বলা হচ্ছে অটল পেনশন যোজনার জন্য আপনারা আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারত যেটা নতুন কার্ড করা হচ্ছে, স্বাস্থ্য কার্ড যেটা, তো সেটাও কিন্তু এখান থেকে আবেদন করা যাবে। তার সঙ্গে দেখুন বলা হচ্ছে যে বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএতে কেউ যদি আবেদন করতে চান, তার সঙ্গে ক্রেডিট লিঙ্কেজ টু এসএইচজি, তার সঙ্গে জয় জওহর জব কার্ডে কেউ যদি আবেদন করতে চান কিংবা কোনো যদি প্রবলেম থেকে থাকে। তার সঙ্গে দেখুন বলেছে কিষাণ ক্রেডিট কার্ড, কন্যাশ্রী যোজনা কিংবা বেটি বাঁচাও যোজনা, মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস অর্থাৎ ল্যান্ড রেকর্ডসে যদি কোনো কিছু চেঞ্জের প্রয়োজন হয় ছোটোখাটো, সেটাও কিন্তু করা যাবে। তার সঙ্গে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, মিউটেশন অফ ল্যান্ড রেকর্ড, সেটাও করা যাবে। পাট্টা অ্যাপ্লিকেশন করা যাবে। পিএম জীবন জ্যোতি বিমা যোজনা হবে, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা হবে, পিএম উজ্জ্বলা যোজনা কিন্তু আবেদন করা যাবে। তার সঙ্গে বলা আছে পিএম সুরক্ষা বিমা যোজনার জন্য আবেদন করা যাবে, পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহা যোজনার জন্য আবেদন করা যাবে যারা মৎস্যচাষী রয়েছে তাদের জন্য। তার সঙ্গে যারা ভেন্ডার রয়েছেন, যারা হকার রয়েছেন, তাদের জন্য লোনের কিন্তু এখানে স্কিমস রয়েছে। দেখুন, পরে বলা হচ্ছে যে বিশ্বকর্মা যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের জন্য কিন্তু আবেদন করা যাবে, প্রধানমন্ত্রী জনধন যোজনার জন্য কিন্তু এখানে আবেদন করা যাবে, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এখানে আবেদন করা যাবে। তার সঙ্গে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার জন্য এখানে আবেদন করা যাবে, শিক্ষাশ্রী যেটা রয়েছে সেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে সয়েল হেলথ কার্ড, তার সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এরপরে বলা আছে যে স্বচ্ছ ভারত মিশন, তারপরে দেখুন বলা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা রয়েছে তাদের জন্য যে স্কিম রয়েছে, এই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে এসে আরও ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এরপরে আমরা দেখব যে আপনাদের আশেপাশে কোথায় ক্যাম্প হচ্ছে আপনারা কিভাবে জানতে পারবেন। এই যে অপশানটি রয়েছে লোকেট ইয়োর শিবির, তো এই লোকেট ইয়োর শিবির অপশানে ক্লিক করবেন, তারপর দেখতে পেয়ে যাবেন যে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে বলা আছে যে 15 থেকে 17 তারিখে কিন্তু এই ক্যাম্পগুলো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আপনার যে জেলা, সেই জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা লোকাল বডি যেটা রয়েছে এখানে অপশান, তো এখানে ক্লিক করবেন। তারপরে আপনার যে ব্লক রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করার পরে আপনি দেখতে পেয়ে যাবেন নিচের দিকে কিন্তু আপনার সেই ব্লকের আন্ডারে সমস্ত যে ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পের এখানে অ্যাড্রেস, তার সঙ্গে কোন ডেটে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সিবির ডেট লেখা রয়েছে, তো এই ডেটে কিন্তু ক্যাম্প হবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন ভেন্যুর আন্ডারে কিন্তু সেই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু এই ক্যাম্প হবে এবং এই ক্যাম্পে গিয়ে আপনারা যে প্রকল্পগুলো বললাম সেই প্রকল্পগুলোতে আপনারা আবেদন করতে পারবেন কিংবা কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান করিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।